জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। আমাদের চিকিৎসা খাতি বলে সর্বখাতি দুর্নীতি যুক্ত থাকার কারণে সেখানে কিন্তু চিকিৎসা খাতকে অনেকাংশে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু একটা ছড়ানো কথা আছে, কসাইখানা। আমরা যদি দুর্নীতি মুক্ত করতে পারি, আল্লাহর রহমতে শিক্ষার যথাযথ ব্যবস্থা এবং চিকিৎসা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা যে প্রশ্ন করেছেন যে আমরা 11 দলীয় জোটে ছিলাম, আসলে এই কথাটা আপনি বলছেন কোত্থেকে কিভাবে, এটা আমরা জানি না। আমরা কিন্তু এখানে কোনো 11 দলীয় জোট করি নাই। আমরা প্রথম কিন্তু করেছিলাম 8 দলীয় একটা সমঝোতা। সমঝোতার জোটের ভিতরে পার্থক্য হলো জোটের একজন নেতৃত্ব থাকতে হয়, আর সমঝোতার ভিতরে কোনো নেতৃত্ব থাকে না। এখানে আমরা দেশের জন্য এবং মানুষের কল্যাণের জন্য যে সিদ্ধান্তগুলো আমরা নেব, এটা আমরা সবাই পরামর্শ ভিত্তিক আমরা নেব। কিন্তু পরবর্তীতে যখন নাকি আমরা দেখলাম এটা জোটের রূপে একটা পর্যায়ে একটা শ্রেণী একটা দল নিয়ে গেছে, সেখানে পরবর্তীতে 8 দলের বাহিরে অন্যান্য যে দলগুলো ঢুকানো হলো, সেটা আমাদের সাথে আগে পরে আলোচনা না করে, আমাদের সমঝোতার ভিতরে সিদ্ধান্ত না হয়ে তারা ভিন্নভাবে আলোচনা করেছে। এক কথা জামাত পরবর্তীতে দায় এড়াবার জন্যে আমরা যখন শীর্ষ পর্যায়ে শেষ 28শে ডিসেম্বর সেদিন আমাদেরকে জানাইলো যে এরকম অন্যান্য দলগুলো এইভাবে আমরা এর সাথে ইনক্লুড করছি। তখন আমরা বলেছিলাম যে আমাদের হয়েছিল সমঝোতা, কোনো দল যদি এখানে আনতে হয় নিতে হয়, সেটা তো আমাদের সমঝোতার আলোচনার মাধ্যমে আমাদের টেবিলে, আমরা কিন্তু আমাদের টেবিলে তাদের চেহারা দেখিও নাই। এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো, তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই। এটা শুধু তারা মুখোমুখি হয়েছে, চেহারা দেখছে 1 to 1, অর্থাৎ জামাত এবং ওই হয়তো এনসিপি, এলডিপি, এরপরে আবার এখন এবি, এরা তারা ভিন্ন ভিন্ন আলোচনা 1 to 1 আলোচনা করছে, আমাদের সমঝোতায় এই আলোচনায় নিয়ে আসে। বিধায় আমরা যে চিন্তা এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, বড় একটা আশা নিয়ে আমরা এই দেশকে গড়ার যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হয়েছিলাম, আমরা যে বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স আমরা দেব, সেই ইসলামের পক্ষের বাক্সটা যখন নাকি এদের আমি বলবো অসৎ আচরণ, এই অসৎ আচরণে যখন এটা বিলুপ্ত হয়ে যখন নাকি দলীয় জামাতের নেতৃত্বে যখন জোট হিসাবে তারা দাঁড় করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে, বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। এরপরে আমরা দেখেছি তারা কি চায়। তারা বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে, সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে। আমাদের কোনো বাংলাদেশের কোনো দলীয় নেতারা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোনো নেতা বলছেন এরকম ইতিহাস বাংলাদেশে নাই, কারণ বাংলাদেশকে কেউ কলঙ্ক করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয়, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। কারণ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আমাদের কোনো কর্মকাণ্ড আপনারা পরিষ্কার জানেন যে সবাই এই কথা অকপটে স্বীকার করতে বাধ্য যে আমাদের থেকে সেদিনকারও যে বিভিন্ন সংস্থা জরিপ করেছে, সেখানে একমাত্র একটাই রাজনৈতিক দল হিসাবে জিরো টলারেন্স, যে এখানে একটাই দল যেটা দুর্নীতি মুক্ত, সে দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সেখানে আমাদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী
হিসাবে উপস্থাপন করায় আমরা ঘৃণা করে কঠিনভাবে এটাকে আমরা ধিক্কার জানাইয়া এটা প্রত্যাখ্যান করছি। এই জন্যই আমরা যখন দেখছি যেখানে ইসলামের স্বার্থ নাই, ইসলামের বাক্স নাই, এখানে মানবতার এবং দেশের কোনো স্বার্থ নাই, আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন? এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ, তাহলে বুঝতে গেল তাদের বৈঠক আরও আগে অনেক চলছে। এই দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু আমরা ইসলামের জন্য, দেশ এবং মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি, এই জন্য আমরা ওখানে থাকতে পারি নাই। আমরা এককভাবে আমরা হাত পাকা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন এখন 258 আসনে আমরা নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমরা একা হয়ে গেছি। না, আমরা একা হই নাই। আল্লাহর রহমতে আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর রহমতে আমাদের সাথে দেশপ্রেমিকরা আছে, এবং ইসলাম যারা ভালোবাসে তারা আছে, সম্মানিত ওলামায়ে কেরাম আছে। এই জন্য আমরা সারা দেশের ভিতরে সর্বশ্রেণী সর্বমহলে, এমনকি সংখ্যালঘুদের কাছেও আমাদের গ্রহণযোগ্যতা এবং আন্তরিকতা আমরা অনেক পাইতেছি, এবং আল্লাহর রহমতে আশা করি যে আল্লাহর রহমতে আমরা বিজয় হবেন ইনশাআল্লাহ।